একসময় কান্ধলা বলে একটি শহরে এক টুকরো জমি নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। ওই সম্পত্তিটুকু নিয়ে মুসলিম পক্ষরা বলছিল, এই যে জমি, এটি আমাদের জমি, এই জমিতে আমরা মসজিদ নির্মাণ করব। এবং হিন্দু পক্ষরাও সেই দাবিই করলো যে এই জমিটি আমাদের, এখানে আমরা মন্দির নির্মাণ করব। এই দ্বন্দ্ব চলতে আরম্ভ হলো। অবশেষে এই জমির উপর মামলা হলো। দীর্ঘদিন সেই মামলা চলতে থাকলো। তৎকালীন সময়ে বিচারপতি ছিলেন ইংরেজ বিচারপতি। তিনিও ভেবে উঠতে পারলেন না এর সমাধান আমি কি দেব, এর তো কোনো প্রমাণ নাই। অবশেষে হিন্দু পক্ষের কাছে তিনি জানতে চাইলেন, কার মুখের রায় নিয়ে তোমরা এর বিচার সমাধান করতে চাও। হিন্দু পক্ষ তেনারা একজন মুফতি সাহেবের নাম উল্লেখ করলেন। তিনি যে রায় দেবেন সেই রায়টি আমরা মেনে নেব। একটা দিন তারিখ ধার্য করা হলো। মুফতি সাহেবকেও সেই বিচারালয়ে ডাকা হলো। মুসলিম পক্ষ খুবই আনন্দিত যে একজন মুফতি সাহেবকে ডাকা হয়েছে। আর মুফতি সাহেব যখন কথা বলবেন, মসজিদ পক্ষ নিয়ে কথা বলবেন। আর হিন্দু পক্ষরা তখন তেনারা একটু দমিয়ে গেলেন। অবশেষে বিচারপতি মুফতি সাহেবকে ডাকলেন, মুফতি সাহেব, আপনার এই জমি সম্পর্কে আপনার কি বক্তব্য? মুফতি সাহেব ওই জমি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন এবং বুঝতেন, জানতেন তিনি। ফলে তিনি সেদিন সকলের সামনে বলেছিলেন, বিচারপতি সাহেব, এই যে জমিটা মুসলিম পক্ষরা দাবি করছে, এই জমিটি মুসলিমদের নয়, এটা হিন্দু পক্ষের জমি। তো বিচারপতি জিজ্ঞাসা করলেন, মুফতি সাহেব, তাহলে হিন্দু পক্ষরা কি এইখানে মন্দির বানাতে পারে? মুফতি সাহেব বললেন, হ্যাঁ, জমি যখন তেনাদের, তখন তেনারা ঘরও বানাতে পারেন, তেনারা মন্দিরও বানাতে পারেন, তেনাদের ইচ্ছা তেনারা যা খুশি তাই বানাতে পারেন। তখন ওই ইংরেজ বিচারপতি সেদিন বলেছিলেন যে আজ এই বিচারে মুফতি সাহেবের কথা অনুযায়ী মুসলিমরা হেরে গেল এবং ইসলাম জিতে গেল। এর অর্থ হচ্ছে এই যে মুফতি সাহেব তিনি সদা সত্য কথা বলেছিলেন। তিনি চাইলে মিথ্যা কথা বলতে পারতেন, কিন্তু সত্য কথা বলেছেন। কিন্তু মুসলিম পক্ষ সেদিন চেয়েছিল যে না, মুফতি সাহেবের যে কথা হবে মসজিদের পক্ষে, আমাদের পক্ষে। কাজে সদা সর্বদা সত্য নিয়ে যদি আপনি থাকেন, জয়ী আপনার হবেই হবে। অবশেষে ঘটনায় হিন্দু পক্ষরা সেদিন বলল, ইসলাম সত্য নিয়ে চলে, কাজে আজ আমরা প্রত্যেকে কলমা পড়ে ঈমান নিয়ে আসব এবং ওই জায়গাতে আমরাই মসজিদ নির্মাণ করব। তো যখনই আপনি সত্য নিয়ে চলবেন, তখনই আপনার জয় হবে। তো এই জন্য জবানে যখন আমি কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যা থেকে বেঁচে থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মসজিদে ইবাদতের উদ্দেশ্য যখন যাওয়া হয়, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যাওয়া নিষেধ। কারণ মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতাদের কষ্ট হয়। তবু কাছে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, তার কাছ থেকে ফেরেশতা সরে যায়। কাজেই আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো।